এই নোটিফিকেশানটি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে গতকাল প্রকাশিত হয়েছে। তো এটা দেখার পর এটাতে কি বলা হয়েছে, এটাতে বলা হচ্ছে যে ক্লাস 11 অর্থাৎ যারা এবছর মাধ্যমিক দিয়েছে তারা যখন পরে 11-এ ভর্তি হবে তখন তাদের সিলেবাসটা বদলে যাচ্ছে। তাদের সেমিস্টার ভিত্তিক সিলেবাস হবে। নভেম্বর মাসে একটা পরীক্ষা হবে, সেটা এমসিকিউ বা এসএকিউ এর একটা পরীক্ষা হবে, এবং মার্চে আরেকটা পরীক্ষা হবে। দুটো সেমিস্টারে ভাগ হয়ে যাচ্ছে তাদের সিলেবাসটা। তো এতে এখনও কোনো কিছু কিন্তু পর্ষদ বলেনি যে সিলেবাস কী থাকবে, অর্থাৎ টপিকগুলো কী হবে সেটা বলা নেই। তো এতে অনেকেই বেশ চিন্তিত যে নতুন সিলেবাস হয়ে যাচ্ছে, আবার কি পড়াশোনা করব। এতদিনের পরিশ্রম, এসএসসি বা এমএসসি যারা দেওয়ার জন্য, এসএলএসটি দেওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছিল, তারা ভাববে সব কিছু আবার নতুন হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ, এই দুটো জিনিস কিন্তু কখনোই বদলাবে না। আর টেক্সট তো পড়বে, ভুলবে, আবার নতুন পড়বে, নতুন জিনিস জানা হবে। কিন্তু সবথেকে আমরা পিছিয়ে থাকি, যেটা আমার পুরনো অভিজ্ঞতা থেকে বলছি, 2016 সালে এসএসসি হয়েছিল, এসএলএসটি হয়েছিল, এবং গতবারই এই যে কিছুদিন আগে মাদ্রাসা গেল, এই দুটোতে আমাদের স্টুডেন্টরা পিছিয়ে যায়। যারা পরীক্ষার্থী পিছিয়ে যায় তারা একটা জায়গাতে, সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ। টেক্সট থেকে কিন্তু প্রায় সবাই উত্তর করতে পারে, কিন্তু সাহিত্যের ইতিহাসেই আসল ডিফারেন্সটা তৈরি হয়ে যায় যারা চাকরি পায় এবং যারা পেল না, সফল হতে পারলো না, তাদের দুজনের মধ্যে। তাই আমি বলবো সাহিত্যের ইতিহাসকে ভালো করে দেখো এবং সেটার জন্য প্রস্তুত থাকো, তাতে সেটা রেডি করতে থাকো। তাতে যদি সিলেবাস চেঞ্জও হয় কোনো অসুবিধা হবে না।